আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। কে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় উঠে এসেছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সবখানেই চলছে নানা আলোচনা সমালোচনা। সম্প্রতি তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাপসী তাবাসসুম উর্মি পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। সোমবার 7 অক্টোবর দুপুরে সরেজমিনে উর্মির বাড়িতে গিয়ে তার পরিবারের কাউকেই পাওয়া যায়নি। জানা গেছে তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহে অবস্থান করছেন। মাঝে মাঝে তারা বাড়িতে বেড়াতে যান। উর্মিদের প্রতিবেশী ও স্থানীয় ইউপি সদস্য আজিম উদ্দিন জানান, উর্মি মেধাবী ছাত্রী ছিলেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করে 2022 সালে চাকরিতে যোগ দেন। 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে উর্মি বড়। ছোট ভাই জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। বাবা দীর্ঘদিন ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তাদের পরিবার কোনোদিন রাজনীতির সঙ্গে সক্রিয় ছিল এমনটি জানা নেই। গত শনিবার ফেসবুকে একটি পোস্ট করেছেন তাপসী তাবাসসুম উর্মি। সেখানে তিনি লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ? কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এরপর থেকেই সমালোচনার মুখে পড়েন উর্মি। ইতোমধ্যে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার। এ ব্যাপারে উর্মি সাংবাদিকদের বলেন, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি। বদলি বিভিন্ন কারণে হতে পারে, এর জন্য যদি আমার চাকরি চলে যায় সমস্যা নেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এটা মীমাংসিত সত্য। রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা, এর মানে কি? তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশের সরকার হিসেবে আছে। আমার মনে হয়েছে আমার দায়িত্বশীল জায়গা এটাই। বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষ, মীমাংসিত সত্য না। এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তো। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার বলেন, এই ঘটনায় তাকে অলরেডি ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বাকি সিদ্ধান্ত সরকার নেবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, যারা জুলাইয়ের গণহত্যাকে অমীমাংসিত সত্য বলে, যেটা মীমাংসা করা হয়নি, আমি বলবো যারা এই কথাগুলো বলে তারা যেন তাদের পিতাকে পিতা বলার আগে ডিএনএটা টেস্ট করে নেয়। কারণ এটা খুবই যুক্তিযুক্ত। আপনি জানেন না আপনার পিতা সে নাও হতে পারে, আপনি কেন তাকে পিতা বলছেন? আপনার মা সে নাও হতে পারে, কেন তাকে মা বলছেন? প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকল ভালো থাকবেন। আল্লাহর রহমতে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।